হ্যালো। আজকের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস। তো এই আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপ মানে কিছু প্রাইমারি জিওমেট্রিক শেপস, ঠিক আছে? একদম ফান্ডামেন্টাল যে শেপসগুলো জিওমেট্রিতে আমরা পাই, সেই জিওমেট্রিক্যাল শেপগুলোকে এলিমেন্টারি শেপস বলে। কোনগুলো এলিমেন্টারি শেপস? যেমন ট্রায়াঙ্গেল। সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, 3-sided ক্লোজড প্লেন ফিগার, ঠিক আছে? এবার তারপরে আসে কোয়াড্রিল্যাটারালস। এই কোয়াড্রিল্যাটারালসের অনেক ভাগ আছে, যেমন তুমি বললে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালেলোগ্রাম, রাম্বাস, ট্রাপিজিয়াম, কাইট, আইসোসেলাস ট্রাপিজিয়াম, এরকম। এরপরে আরও কি আছে? সার্কেল আছে। এই শেপসগুলো ধীরে ধীরে এক একটার পর একটা একটা করতে হবে। তো প্রথমে যদি আমরা ট্রায়াঙ্গেল সম্পর্কে আসি, তো ট্রায়াঙ্গেল কটা ক্যাটাগরিতে আছে? ট্রায়াঙ্গেলের আছে হচ্ছে ফিচারওয়ালা জিনিস হচ্ছে 3টে সাইড আছে আর 3টে অ্যাঙ্গেল আছে, 3টে ভার্টেক্স আছে। কিন্তু ভার্টেক্সের মানে পয়েন্ট, কর্নার পয়েন্টের তো আর আলাদা করে কোনো ক্যারেক্টারিস্টিক্স হয় না, তাই ক্যারেক্টারিস্টিক্স আলাদা হতে পারে। 3টে সাইড আছে আর 3টে অ্যাঙ্গেল আছে, তাই সাইড দিয়ে ট্রায়াঙ্গেলকে আলাদা করা যায়, আবার অ্যাঙ্গেল দিয়ে ট্রায়াঙ্গেলকে আলাদা করা যায়। অ্যাকর্ডিং টু সাইড ট্রায়াঙ্গেলকে 3টে ভাগে ভাগ করা যায়: ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর স্কেলেন ট্রায়াঙ্গেল। ইয়েস, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে যে ট্রায়াঙ্গেল 3টে সাইড তারা সবাই সমান, মানে ইকুয়াল। আর নেক্সট হচ্ছে আইসোসেলাস ট্রায়াঙ্গেল, মানে যে ট্রায়াঙ্গেলটার দুটো যার দুটো সাইড সেম আর থার্ড সাইডটা ডিফারেন্ট। আর স্কেলেন ট্রায়াঙ্গেল মানে যার 3টে সাইডই ডিফারেন্ট, কেউ কারোর সঙ্গে মিল নেই। এবার এই 3টে টাইপ গেল তো অ্যাকর্ডিং টু সাইড। আর 3টে সাইড আছে কিভাবে? আর 3টে ট্রায়াঙ্গেল আছে কিভাবে না? অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল দিয়ে তাকে ডিফার করা হয়েছে। কিরকম? যদি ট্রায়াঙ্গেলটা 3টে অ্যাঙ্গেলই অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে লেস দ্যান 90 ডিগ্রি, 0 থেকে 90 কম, 0 থেকে বেশি 90 কম, এরকম অ্যাকিউট অ্যাঙ্গেল, 3টে অ্যাঙ্গেলই অ্যাকিউট অ্যাঙ্গেল, তখন তাকে আমরা কি বলবো? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 3টেকেই অ্যাকিউট হতে হবে, তবেই তাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো। যদি দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট হয় তাহলে কিন্তু তাকে অ্যাকিউট হবে না, বলতে পারবো না। কেন? তার আলাদা নাম হতে পারে। সেই অনুযায়ী যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, স্পেসিফিক 90 ডিগ্রি, অন্য দুটো যা খুশি, দুটোই কিন্তু অ্যাকিউট, 90 কম হবে, সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল এক্স্যাক্টলি 90 ডিগ্রি হলে তাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি। আর যদি একটা অ্যাঙ্গেল মোর দ্যান 90 হয়, লেস দ্যান 180, তাহলে তাকে আমরা কি বলি? অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই দুটো ক্ষেত্রেই, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই অন্য যে দুটো অ্যাঙ্গেল, একটা তো রাইট অ্যাঙ্গেল বা একটা অবটিউজড অ্যাঙ্গেল, কিন্তু অন্য যে দুটো অ্যাঙ্গেল সেইগুলো কিন্তু সব সময়ের জন্যই অ্যাকিউটই হবে, তাই তাদেরকে কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল বলছি না। তাই জন্য 3টে অ্যাঙ্গেল অ্যাকিউট হলে, লেস দ্যান 90 হলে, তখন অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলছি। বোঝা গেল? এই 6টা টাইপ অফ ট্রায়াঙ্গেল, তাদের ক্যারেক্টারিস্টিক্স ছবি এঁকে এঁকে আমরা বোঝার চেষ্টা করব। কি একটা ফান্ডামেন্টাল জিনিস রয়েছে যে একটা ট্রায়াঙ্গেলের যে 3টে সাইড, যে কোনো দুটো সাইডের যদি সাম আমরা করি, লেংথ, সাইডের মাপ যদি আমরা করি, সেইটা থার্ড সাইডের থেকে বড় হবে। মানে ধরো এ, বি আর সি 3টে সাইডের মাপ একটা ট্রায়াঙ্গেলে, তাহলে যে কোনো দুটো সাইডের সাম যদি করি, মানে এ প্লাস বি করলাম, তাহলে সি এর থেকে বড় হতে হবে। এ প্লাস সি করলাম, তাহলে বি এর থেকে বড় হতে হবে। বি প্লাস সি করলাম, তাহলে এর থেকে বড় হবে, না হলে ট্রায়াঙ্গেল হবে না। সমান হলেও হবে না, গ্রেটার দ্যান হতে হবে, ইকুয়াল হলেও হবে না, ছোট হলে তো হবেই না, ইকুয়াল হলেও হবে না। বোঝা গেল? তাহলে এটাকে বলে সাইড প্রপার্টি, সাম অফ সাইডস প্রপার্টি। আর একটা প্রপার্টি হচ্ছে ট্রায়াঙ্গেলের, সাম অফ 3 ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস
of a triangle are always equal to 180 degree. মানে তিনটে যে অ্যাঙ্গেলের কথা বলছি আমরা ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, সেই ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তিনটে যোগ করলে সব সময় কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে, হতে বাধ্য। বোঝা গেল? আর যদি সাম অফ 3 এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস হয় তাহলে সেটা 360 ডিগ্রি হবে। কেন? সব যে কোনো জিওমেট্রিক শেপের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলগুলোর সামেশন টোটালটা 360 হয়, যে কোনো, সেটা ট্রায়াঙ্গেলের হয়। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে শেপটার ভেতরে যে অ্যাঙ্গেলটা, সেটা কোনো একটা সাইড যদি বড় করি তাহলে বাইরের দিকে যে প্রডিউসড অ্যাঙ্গেলটা হয় সেটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। আমরা ছবি এঁকে এখনই দেখবো সেগুলো কাজ করার সময়। বোঝা গেল?